আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদানুল কারীম এসেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলব। আমাদের প্রিয় আম্মাজানেরা, আমাদের বোনেরা হায়েজ নেফাস অবস্থায় কিভাবে লাইলাতুল কদর আমল করবে, এটা জানা অত্যাবশ্যক মনে করছি। আমাদের কাছে এই বিষয়ে অসংখ্য অগণিত কোশ্চেন এসে হাজির হয়ে যায়, উপস্থিত হয়। অনেকেই আমাদের কাছে জানতে চায় যেই সময়ে নারীদের হায়েজ এবং নেফাস অবস্থায় থাকবে, আর ওই সময় যদি লাইলাতুল কদর চলে আসে, অর্থাৎ রমাদানুল কারীম এর শেষ দশক চলে আসে, তাহলে তারা কিভাবে আমল করবে। এই জন্য 5টি নসিহত রয়েছে। 5টি আমলের দ্বারা তারা রমাদানুল কারীমের শেষ দশকে পূর্ণাঙ্গ আমলগুলো করতে পারবে। 1 নম্বর হচ্ছে, রমাদানুল কারীমের শেষ দশকে যদি তাদের হায়েজ এবং নেফাস হয়, সে অবস্থায় তারা অধিক হারে তাসবিহ তাহলিলগুলো পাঠ করতে পারবে। যেমন সে জিকির আজগার করবে। তাসবিহ তাহলিল বলতে জিকির আজগার করা, সেইভাবে জিকির করতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ। আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য হচ্ছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রমাদানুল কারীমের শেষ দশকে যখন লাইলাতুল কদর চলে আসবে, আর ওই সময় যদি কোনো নারীরা হায়েজ অথবা নেফাস অবস্থায় থাকে, তারা অবশ্যই আমল করবে। তারা বিশেষ করে যে আমলটা সবসময় সারাক্ষণ সর্বদাই করবে, সেটা হচ্ছে জিকিরের মধ্যে সময় কাটাতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলটা তারা করবে বিশেষ করে, সেটা হচ্ছে বারংবার ইস্তিগফার পাঠ করবে, বারংবার ইস্তিগফার পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করে, নিজেকে গুনাহগার মনে করে, নিজেকে অপরাধী মনে করে আল্লাহ তাআলার কাছে মাথাকে নত করবে ইস্তিগফারের মাধ্যমে। এভাবে বারংবার পড়বে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তাআলা, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। তাহলে তৃতীয় নাম্বার যে আমলটা তারা করবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল কারীমের শেষ দশক আমাদের কাছে পৌঁছলো, আর সেই সময় আমি লাইলাতুল কদর পেলাম, লাইলাতুল কদর তালাশ করব, আমি আল্লাহ তাআলার কাছে তখন কি দোয়া করতে পারি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছেন, তুমি এভাবে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তারপর চতুর্থ নাম্বার যে আমলটা করবে রমাদানুল কারীমের শেষ দশকে মহিলার যে হায়েজ অথবা নেফাস অবস্থা থাকে, চতুর্থ নাম্বার যে আমলটা করবে সেটা হচ্ছে বেশি বেশি করে দান সাদগাহ করবে। দান সাদগাহ করার জন্য তার পুত এবং পবিত্র সত্য নয়, দান সাদগাহ সে করবে, অধিক হারে দান করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দান, এত বেশি বেশি দান কখনো করতে দেখি নাই যত দান করতে দেখেছি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানুল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরাও বেশি বেশি করে দানের হাতকে প্রসারিত করব। পঞ্চম নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে আল কোরআনুল কারীম শুনবো। কোরআনুল কারীমের বাক্যগুলো, কোরআনুল কারীমের বাণীগুলো আমরা শুনবো, শ্রবণ করব। আপনি মুখস্থ কোরআনুল কারীম পড়তে পারেন হায়েজ অথবা নেফাস অবস্থায় থাকাকালীন সময়, কিন্তু উল্লেখ্য যে আপনি ধরে 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 আপনি পড়তে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আর যেটা বলছিলাম, মহিলারা হায়েজ এবং নেফাস অবস্থায় 5টি আমল করবে। এই আমলগুলো করলে আশা করা যায় লাইলাতুল কদর আল্লাহ তাআলা তার ভাগ্যে নসিব করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।